ফেসবুকের ফোন নাম্বার কিভাবে হাইড করবেন, কারণ ফেসবুকে কিন্তু নতুন আপডেট আসার পর থেকে ফেসবুকের সেটিংস গুলো কিন্তু অনেক পাল্টে গিয়েছে, যার কারণে কিন্তু আমাদের মধ্যে অনেকেই ফেসবুকের যে ফোন নাম্বারটা কিভাবে হাইড করতে হয় অনেকে কিন্তু পারে না। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দুটো নিয়ম দেখাবো। এই দুটো নিয়মের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা নিয়মে আপনাদের ফেসবুকের ফোন নাম্বারটা কিন্তু হাইড করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নিতে হবে। তো দেখছেন ফেসবুকটা আমার ওপেন হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনে কিন্তু আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে যান তো এখানে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে, এবং তার নিচে দেখুন রয়েছে সেটিংস বলে একটি অপশন। তো এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো এরকম সব অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন রয়েছে এবং তার নিচে দেখুন রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আবারও অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা একটি অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফো বলে একটি অপশন রয়েছে এবং এখানে দেখবেন আপনাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবারে এই মোবাইল নাম্বারের পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর ফেসবুকের মধ্যে আপনার যে ফোন নাম্বার অ্যাড করা রয়েছে বা আপনার যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে তো সেগুলো কিন্তু এখানে সব দেখিয়ে দেবে। তো আমার কিন্তু এখানে দুটো মোবাইল নাম্বার অ্যাড করা রয়েছে, তাই কিন্তু এখানে দুটো মোবাইল নাম্বার এবং ওপরে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি যেই নাম্বারটাকে হাইড করতে চাই সেই নাম্বারের অ্যারোর পাশে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং ওপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে হু ক্যান সি ইওর নাম্বার। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আবারও আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো নিচের দিকে দেখুন চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক বলে একটি কিন্তু অপশন চলে এসেছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লোডিং হয়ে এরকম কিন্তু আপনাদের সামনে একটি অপশন চলে আসবে হু সোল্ড সি দিস বলে, এবং এখানে দেখবেন তিনটে অপশন রয়েছে, একটা হলো পাবলিক্স, একটা হলো ফ্রেন্ডস, একটা হলো অনলি মি। এখানে কিন্তু পাবলিক্স করলে আপনার ফোন নাম্বারটা কিন্তু সবাই দেখতে পাবে, এবং ফ্রেন্ডে যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে আপনাদের যারা যারা ফ্রেন্ড রয়েছে তারাই কিন্তু আপনাদের নাম্বারটাকে দেখতে পাবে, এবং আপনারা যদি অনলি মি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা ফেসবুক থেকে একদম পুরোপুরি হাইড হয়ে যাবে, কেউ কিন্তু আপনার ফোন নাম্বারটাকে দেখতে পাবে না। তো এটা তো গেল প্রথম নিয়ম। চলুন এবার দ্বিতীয় নিয়মটা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আবারও আপনাদের সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর এবারে কিন্তু আপনাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। তো একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল ডিটেলস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুকের যে অ্যাবাউট সেকশন সেটা কিন্তু চলে আসবে। তো এবার যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তো এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফো বলে কিন্তু একটি অপশন রয়েছে এবং তার নিচেই দেখবেন আপনাদের মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে, এবং এর পাশেই দেখবেন একটি পেন্সিল আইকন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটি পপ আপ চলে আসবে এবং এখানে দেখুন নিচে একটি অপশন রয়েছে শেয়ারিং উইথ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনাদের অনলি মি করে জাস্ট আপনারা ডোন করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক থেকে পুরোপুরি ভাবে ফোন নাম্বারটা হাইড হয়ে যাবে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের ফেসবুকের মধ্যে ফোন নাম্বারটাকে হাইড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।